প্রপার পাহাড়ি রাস্তায় চলে এসেছে। রাস্তার মধ্যে অনেক টান। দেখতে পাচ্ছ পেছনে লেকটা নেতারহাট লেক। এটা নেসপাতি গাছ, এগুলো এদিকেও গার্ডেন গাছ কত, আর ওদিকে আছে পুরো চারিদিকে নেসপাতি গাছে ভর্তি। এখানে পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, জঙ্গল, দারুণ দারুণ। এই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা দেখছো আমাদের ট্রাভেল সিরিজ ঝাড়খণ্ড বিহারে। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রাঁচি। আর আমরা এখন আছি রাঁচির হোটেলে। তো অলরেডি এখানে 3 দিন হয়ে গেছে। আর আমাদের ট্রাভেল সিরিজটা মোটামুটি 5 দিন চলছে, আজকে 5ম দিন। আমরা বাইরে থেকে 5 দিন হয়ে গেছে এখানে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি নেতারহাট। আর এখন দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি, গিয়ার আপ হয়ে গেছি। এখানেও সব কিছু রেডি, আর লাগেজ মোটামুটি নিচে বাইকে প্যাক হয়ে গেছে। এখন জাস্ট ব্রেকফাস্ট করব আর রওনা দেবো নেতারহাটের উদ্দেশ্যে। তো নেতারহাট এখান থেকে রাঁচি থেকে অলমোস্ট 155-150 এইরকম কিলোমিটার হবে মোটামুটি। গুগল ম্যাপে দেখাচ্ছে 3.5 ঘন্টার বেশি টাইম লাগাবে। তো আমরা আজকে ওখানে যাব ফার্স্টে, তারপর হোটেল নেব। হোটেল নিয়ে লাগেজ ওখানে রাখবো, লাগেজপত্র রেখে তারপর আবার ড্রেস আপ করে তারপর ওখানে জায়গাগুলো এক্সপ্লোর করব। তো বন্ধুরা চলো, বাইকে দেখা হচ্ছে। আজকে আমাদের 5ম দিনের রাইড শুরু করে দিলাম। আর আমরা এখন আছি রাঁচি সিটির মধ্যেই। তো আমরা এখন যাচ্ছি নেতারহাট। তো নেতারহাট রাঁচি থেকে মোটামুটি 155-153 কিলোমিটারের মতো। আর টাইম লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছে 3.5 ঘন্টার মতো। আজকে ওয়েদারটা মোটামুটি ক্লাউডি ওয়েদার, আর মনে হয় বৃষ্টি হবে। আর পাহাড়ে কখন বৃষ্টি হবে সেটা কোনো ভরসা নেই। তো আজকে একটু গরমটা বেশি রেখেছে, কারণ গুমোট করে রেখেছে। রোদটা নেই সেটা ঠিক আছে, কিন্তু গরমটা একটু বেশি। আমরা যতক্ষণ না রাঁচি সিটিটা ক্রস করে যাচ্ছি ততক্ষণ এরকমই জ্যাম থাকবে। এই সিটির মধ্যে সকাল সকাল একটু জ্যাম থাকে। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 9টা। আমরা 8টার সময় এখান থেকে বেরোনোর কথা ছিল, সেই কিছু না কিছু করে লেটই হয়ে যায়। মোটামুটি পারফেক্ট টাইমে কখনো বেরোতে পারি না। তো চলো, কি আর করা যাবে, যাওয়া যাক। দেখতে পাচ্ছ রাঁচির সিগন্যাল। তো রাঁচির সিগন্যাল সব জায়গায় নেই, বিশেষ বিশেষ জায়গাতে সিগন্যাল আছে। আর এখানে কোনো সিগন্যালের টাইমিং হয় না, শুধু রেড বাতি আর গ্রিন বাতি এই দুটোই থাকে। আর টাইমিং থাকে না, মানে যে টাইমিং থাকে রেড লাইটের সেটা নেই এখানে, দেখতেই পাচ্ছ। রাঁচি সিটি থেকে বেরিয়ে এসেছি। রাঁচি এই সিটির যে ভিড়টা ছিল সেটা কাটিয়ে ফাইনালি আমরা ইটকি রোডে চলে এসেছি। তো এই রোড ধরে আমাদেরকে এখন যেতে হবে 141 কিলোমিটার। মোটামুটি আমরা চলে এসেছি 12-13 কিলোমিটার মতো চলে এসেছি। ভাবলাম রাঁচি থেকে বেরিয়ে গেছি, একটু ফাঁকা পাবো, খালি রাস্তা পাবো, কিন্তু একই ব্যাপার, সেখানেও যায় এখানেও তা। এই রাস্তাটাও কম ভিড় নেই, প্রচুর জ্যাম আছে রাস্তাতে। ওয়ান ওয়ে রাস্তা, তা সত্ত্বেও ওখানে মোটামুটি ভালোই জ্যাম। এই নেতারহাট হলো ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিক্টের একটা ছোট হিল স্টেশন। ছোট বলছি এই কারণেই, কারণ এর হাইট হচ্ছে 3514 ফিট, বেশি হাইট নয়, সেই জন্য এই ছোট বলছি। তো খুবই সুন্দর একটা হিল স্টেশন, যেটা শুনেছি, যেটা দেখেছি। আর এটা হচ্ছে একদম ছত্তিশগড় রাজ্যের একদম লাগোয়া। আর ছোটনাগপুর মালভূমি আছে ওর উপরে অবস্থিত। তো একে ছোটনাগপুর মালভূমির কুইন বলা হয়, কুইন অফ ছোটনাগপুর বলা হয়। তো গিয়ে দেখবো কতটা সৌন্দর্য এই নেতারহাট হিল স্টেশনের। রাস্তার কাজ এখানে হচ্ছে, অনেক জায়গায় জায়গায় রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য বেশি স্পিডে গাড়ি চালানো ঠিক হবে না, আর চালাচ্ছেও নেই, সেই জন্য স্পিড মেনটেন করে গাড়ি চালাচ্ছি। কারণ যেখানে সেখানে হুটহাট করে রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রায় 50 কিলোমিটার ক্রস করে চলে এসেছি, আর 100 কিলোমিটার মতো বাকি। তো যত নেতারহাটের সামনে যাচ্ছি তত সিনিক ভিউটা চেঞ্জ হতে থাকছে ধীরে ধীরে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর। এখন অবধি বৃষ্টি নেই, রাঁচি থেকে এরকমই ওয়েদার আছে, দারুণ ওয়েদার। বাইক রাইডের জন্য একদম পারফেক্ট ওয়েদার এটা। প্রায় 10:30 হয়ে গেল, আর আমরা এখনও 85 কিলোমিটার পিছনে আছি নেতারহাটে। তো তাড়াতাড়ি করে যাই, কারণ আমাদের কাজকে নেতারহাটের সব জায়গাগুলো কভার করতে হবে।
দেখি কতটা সম্ভব কতটা অসম্ভব, তো যাওয়ার পর দেখা হবে। আজকে আমাদের ওখানে হোটেল বুকিং নেই, কারণ অনলাইনে কোনো হোটেল অ্যাভেলেবেল নেই নেতারহাটে। ওখানে মনে হয় বেশি হোটেলও নেই, সেই জন্যে অনলাইন কোনো হোটেল অ্যাভেলেবেল নেই। যা হবে গিয়ে কথাবার্তা বলে হোটেল নিতে হবে। তো চলো দেখা যাক কি হয়। বন্ধুরা প্রায় অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি, আর 75 কিলোমিটার মতো বাকি আছে। তো দুটো কাজ মাথায় এসে গেল, কালকেই করার কথা ছিল, কিন্তু কালকের পর আর সকালে মনে ছিল না, তাই হয়ে ওঠেনি কাজটা। কাজটা হচ্ছে বাইকের আমার হেডলাইটটা জ্বলছে না। এই যে সুইচটা লাগিয়েছিলাম এটা আর কাজই করছে না, এটা ঠিক করাতে হবে। আর বাইকের টায়ারে হাওয়া একটু কম আছে, ওটা দেখে নিতে হবে। তো ওই দুটো কাজ একটু করে নিতে হবে, কোথাও দাঁড়িয়ে ভালো মেকানিক ভালো দোকান থেকে দাঁড়িয়ে করে নিতে হবে। এখন যাচ্ছি ঘাগর আর নেতারহাট রোড দিয়ে। তো এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এই আমার সুইচটা খারাপ হয়ে গিয়েছিলো হেডলাইটে, তো এটা লাগানোর পর তারপর দুটো টাওয়ারে হাওয়া ভরলাম। এখন আবার যাচ্ছি। তো এখান থেকে 56 কিলোমিটার বাকি আর নেতারহাট। তো দোকানে জিজ্ঞাসা করলাম, বললো আর 10 কিলোমিটার দূর থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে। আমরা প্রায় 130 কিলোমিটারের বেশি চলে এসেছি, আর এখন বাকি আর মাত্র 20 কিলোমিটার নেতারহাট যেতে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা এখানে পাহাড়ি রাস্তা, একদম প্রপার পাহাড়ি রাস্তা চলে এসেছে। রাস্তার মধ্যে অনেক টান। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা নেতারহাটের রাস্তায় ঢুকে গেছি একদম। এখানে আসতেই একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, কারণ রাঁচির থেকে একটু টেম্পারেচার এখানে ডাউন, একটু মোটামুটি 4-5 ডিগ্রি তো ফারাক অবশ্যই হবে। প্রায় পৌঁছে গেছি নেতারহাট, আর মাত্র 5 কিলোমিটার বাকি। দেখতে পাচ্ছ কতটা সৌন্দর্য এখানে, চারিদিকে জঙ্গল, এখানে জঙ্গলটা একটু বেশি সুন্দর। তো আজকে বৃষ্টি হচ্ছে না, আজকে আকাশটা ক্লিয়ার আছে, একদম ব্লু স্কাই দেখতে পাচ্ছি। যদি বৃষ্টি হতো এগুলো কুয়াশায় ভরে যেত। বন্ধুরা ফাইনালি আমরা নেতারহাট চলে এসেছি। তো আমরা এদিকে দেখা যাচ্ছে ম্যাপে। তো চলো যাই দেখি এদিকে। এখনো 2.5 কিলোমিটার দেখাচ্ছে, আর এবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে। তো দেখা যাক এখানে কোথায় হোটেল পাওয়া যায়। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে, আর অনেকটা খোঁজার পর আমরা হোটেলে পেয়েছি একটা ভালো। মোটামুটি 5-6টা হোটেল আমরা দেখলাম, তো তার মধ্যে এটা পছন্দ হলো, তো নিয়ে নিয়েছি। তো রেটটা একটু অ্যাফোর্ডেবল, মোটামুটি 1200 টাকা করে আমাদের নিচ্ছে দুদিনে, তো আমাদের 2400 টাকা পড়ছে। তো এখন অফ সিজন বলে একটু কম, নালে এই রুমগুলো প্রাইস হচ্ছে 1700 টাকা করে শুরু বললো। তো রুমটা যথেষ্ট ভালো, আর ভিউটাও ভালো এখান থেকে। তো এখান থেকে সামনে পিছনে একটা লেক আছে, তো সেটার নাম নেতারহাট লেক। তো আমরা যাওয়ার পরে এখন একটু ফ্রেশ হয়ে নিই, আর খাওয়া দাওয়া করে লাঞ্চ। মোটামুটি এখন টাইম হয়ে গেছে, 2টো বেজে গেছে প্রায়। তো এখন একটু রেস্ট করে নিই। তো তোমাদেরকে এবার রুমটা দেখিয়ে নিই কেমন। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এটা হোটেল রবি অ্যান্ড শশী হোটেল। তো দেখতে পাচ্ছ হোটেলটা কত সুন্দর, আর এটা এন্ট্রান্স, এদিকে রিসেপশন আছে, আর আমাদের রুম হচ্ছে ওই কোণে আছে। তো গাড়ি আমরা এখানে পার্ক করেছি, দেখতে পাচ্ছি এখানে একটা ছোট মন্দির আছে, আর গাড়ি এখানে পার্ক করেছি। আমাদের রুম ওই কোণে।
এখানকার ভিউটা দেখতে পাচ্ছ, এদিকে নতুন বিল্ডিং হচ্ছে আর হোটেলটা এরকম। তো আমরা রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর বাথরুমটাও দারুণ। মোটামুটি এই টাকায় এরকম হোটেল পাওয়া বলে ভাবিনি। বাড়িটা তো দারুণ সুন্দর দেখতে পাচ্ছ। একটু ফ্রেশ হয়ে নিই আর খাওয়া দাওয়া লাঞ্চটা সেরে নিই। তো মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ আমরা বেরোবো এখানকার যে স্পটগুলো আছে ভিজিট করতে। তো মোটামুটি আজকে 4-5টা স্পট আছে বললো, যেগুলো বিকালে আমরা কমপ্লিট করতে পারবো। তো সেগুলো এখন দেখবো একটু পরে। তারপর কালকের দিনটা তো আমাদের কাছে আছে। তো চলো একটু ফ্রেশ হয়ে যাই, তারপর আবার দেখা হচ্ছে রাস্তায়। লাঞ্চ করে নিয়েছি আর ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। তো এখন টাইম হয়ে গেছে 3:30। মোটামুটি 2-3 ঘন্টা ঘোরার মতো আছে। তো 4-5টা জায়গা আছে বললো এখানে, যেগুলো এখন ঘোরা যাবে বিকালে। যেমন সানসেট পয়েন্ট হয়ে গেল, এখানে নেতারহাট লেক আছে, স্কুল আছে, তারপর হচ্ছে নেসপাতি বাগান আছে। এইসবগুলো ঘোরার মতো আজকে আছে। তো সেগুলো ঘুরে নেবো আজকে, দেখছি কতটা ঘোরা যেতে পারে। বাকি যেগুলো আর কালকে থাকবে সেগুলো কালকে দেখে নেব। তো চলো যাই, তোমাদেরকে দেখাবো। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের আজকে যেসব স্পটগুলো আর দেখতে পারবো এই কিছু সময়ের মধ্যে, সেগুলো আজকে দেখতে যাচ্ছি। তো এখন প্রায় 3:30 আপ হয়ে গেছে। তো আমাদের সামনেই আছে নেতারহাট লেক, দেখতেই পাচ্ছ। তো এখানে একটু যাব নেতারহাট লেকটা ঘুরতে। এখন নেতারহাট লেকে চলে এসেছি। আমাদের হোটেল থেকে একদম 5 মিনিটের রাস্তা, দেখতেই পাচ্ছ লেকটা। আর এদিকে আছে রিসোর্ট, নেতারহাট লেক রিসোর্ট। তো এখানে যদি কেউ থাকতে চায় ওখানে থাকতে পারা যায়, কিন্তু অনেক চার্জেবল। আর এখানে একটা ড্যাম আছে দেখতে পাচ্ছ ছোটো। বন্ধুরা আমরা চলে এসেছি নেতারহাট লেকে, আমাদের হোটেল থেকে জাস্ট সামনে একটু ছিল। তো দেখতে পাচ্ছ পেছনের লেকটা নেতারহাট লেক এটা। আর এরপর আমরা যাব নেসপাতি বাগান দেখতে। তো এখানে কিছুক্ষণ টাইম আমরা দাঁড়াই, তারপরে চলে যাবো এখান থেকে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে লেক, এটা নেতারহাট লেক। আর ওই দিকে আছে নেতারহাট রিসোর্ট, আর ওখানে একটা পার্ক করা আছে দেখতে পাচ্ছ। তো এরকম এখানটা। বন্ধুরা আমরা এখন লেকটা দেখে বেরিয়ে যাচ্ছি। লেকটা দেখে আমরা এখন যাচ্ছি নেসপাতি বাগান। তো নেসপাতি বাগানটা খুব কাছে, ওপারে আছে নেসপাতি বাগানটা, জাস্ট এই লেক আর এখান থেকে 2 কিলোমিটার মাত্র নেসপাতি বাগানটা। তো চলো যাই দেখি কেমন নেসপাতি বাগানগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছ নেসপাতি গাছ, আর আমরা চলে এসেছি নেসপাতি বাগানে। চারিদিকে কত নেসপাতি বাগান, ও ভাই। চলে এসেছি নেসপাতি গার্ডেন, দেখতে পাচ্ছ নেসপাতি গাছ এগুলো। এদিকেও গার্ডেন গাছ কত, আর ওদিকে আছে পুরো চারিদিকে নেসপাতি গাছে ভর্তি এখানে। কিন্তু দুর্ভাগ্যক্রম আমাদের ভাগ্যে নেই, কারণ নেসপাতি এখন শেষ হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ গাছ খালি। আর এই নেসপাতি হয় জুন জুলাই করে। তো আমরা একটু লেটে এসেছি, আগস্ট এখন চলছে, সেই জন্য নেসপাতি এখন নেই। কি আর করা যাবে, তো চলে যাবে এখন এখান থেকে। এসেছিলাম সালেট হাউস, তো আজকে বন্ধ আছে, কালকে সকালে আসবো। কাল সকালে 8টার মধ্যে খুলে যাবে বললো, দেখি কালকে এসে কি হয়। তো দেখতে পাচ্ছ যে এদিকে পাইন গাছ। स्कूल खुला है क्या आज? जा सकते हैं अभी? कल जा सकते हैं क्या? ये इधर जाने नहीं देता क्या अभी? अच्छा, टूरिस्ट को अलाउ नहीं है?
এখন যাচ্ছি মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। তো এখান থেকে 7 কিলোমিটার দূর। এই স্কুলে তো আজকে জিজ্ঞাসা করলাম, ঢুকতে দেবে না বললো, টুরিস্ট তো অ্যালাউ নয়। আর স্যাটেলাইট হাউসটা আজকে বন্ধ আছে, কালকে সকালে দেখবো। তো এই স্কুল আর স্যাটেলাইট হাউস এই দুটোই কাল সকালে চেষ্টা করব যাওয়া আসার জন্য। তো চলো এখন যাই সানসেট পয়েন্টে। ও ভাই কি সুন্দর নজারা দেখতে পাচ্ছ, চারিদিকে পাইন ফরেস্ট আর এইদিকে পাহাড়, দারুণ লাগছে জায়গাটা। তো এখান থেকে আর 5 কিলোমিটার সানসেট পয়েন্ট। আর এদিকে যত যাচ্ছি মনে হচ্ছে যেমন রাস্তাটা শেষ হতে যাচ্ছে, একদম লাস্ট এন্ডে চলে যাচ্ছি, এরকম ফিল হচ্ছে। ও ভাই এখানে পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, জঙ্গল, দারুণ দারুণ। আমরা প্রায় চলে এসেছি সানসেট পয়েন্টের কাছে একদম। আর দেখো ভিউটা কত সুন্দর, উফ মারাত্মক। আমরা চলে এসেছি মঙ্গোলিয়া সানসেট পয়েন্টে। তো গাড়ি এখানেই পার্ক করে দিই, তারপর যাব। এখানে মোটামুটি অনেক টুরিস্ট এসেছে সানসেট দেখার জন্য। এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং এখানকার সানসেট পয়েন্টের। তো ওদিকটা হচ্ছে সানসেট পয়েন্ট। আর আকাশের কন্ডিশন দেখো। বন্ধুরা আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি। তো এখানে স্কুল থেকে কিছু জন আসছে দেখতে পাচ্ছ। আর সানসেট পয়েন্টটা ওই সামনের দিকে, এটা পুরোটা সানসেট পয়েন্ট। আর এদিকটা থেকে সানসেট দেখা যায়। তো এখন সানসেট দেখতে পাবো বলে মনে হচ্ছে না, কারণ মেঘ হয়ে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পকোড়া হচ্ছে আর চা হচ্ছে। তো আমরা এখন পকোড়া আর চা কিনে নিয়ে তো ওখানে গিয়ে একটু বসবো। বন্ধুরা এখন 6:30 হয়ে গেছে আর আমরা বসে আছি মঙ্গোলিয়া সানসেট পয়েন্টে। আর মোটামুটি 1-1.5 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করলাম। তো আজকে সানসেটটা ভালো দেখা গেল না, কারণ মেঘলা ছিল। তো আমরা এখন পকোড়া নিয়ে নিচ্ছি গরম গরম, আর মাটির ভাঁড়ের চা এই যে। তো এখন একটু বসে এই পকোড়া আর মাটির ভাঁড়ের চাটা এনজয় করছি। তো একটু পরে আমরা চলে যাবো এখান থেকে, মোটামুটি আর 10-15 মিনিট থাকবো এখানে, কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে মোটামুটি আমরা রাঁচি থেকে একটু লেটেই আসলাম, 1-1:30 বেজে গেল। তারপর এখানে এসে খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে 3-4টে স্পটই দেখলাম। কালকে আমরা পুরো দিন আছি, তো অনেকগুলো স্পট দেখবো, একটু দূরে দূরে জায়গা আছে, সেগুলো কালকে দেখে নেবো। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ একটু লম্বা হয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নতুন ব্লগে। আর তোমরা দেখতে থাকো কিছু সুন্দর ড্রোন শট।